ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়ায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ হল ৩৫ জন প্রার্থীর মধ্যে। সেখান থেকে বিস্তারিত জানিয়েছেন উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। ধন্যবাদ। বগুড়ার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আজকে প্রতীক বরাদ্দ হয়েছে এবং প্রতীক বরাদ্দের প্রথম দিনেই আমরা আজকের দিনেই দেখলাম যে প্রায় ৩৫ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ হলো। এর মধ্যে হেভিওয়েট প্রার্থী আপনার বগুড়া ৬ থেকে আপনার হলো তারেক রহমান এবং আরও অন্যান্য প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়েছেন। এই প্রতীক বরাদ্দের মধ্যে আমরা দেখতে পেলাম যে আসলে মোট যে ৩৫ জন আপনার হলো প্রতিদ্বন্দ্বিতা করছেন, এদের মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি একটা জিনিস, সেটা হলো যে তারা দীর্ঘদিন আপনার ভোট করতে পারেননি, যে কারণে কিন্তু এখন আপনার মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি যে বেশ উৎসব মুখর পরিবেশে ভোটের কার্যক্রম শুরু হবে এবং সেটার কারণে যারা নামছেন আপনার হলো প্রতীক নিয়ে নামছেন, তাদের মধ্যে কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি। আবার অনেকে কোলাকুলিও করছেন। প্রার্থীরা আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে তারা কিন্তু খুব সুন্দর পরিবেশে ভোট দেওয়ার সে মাঠ তৈরি করার চেষ্টা করবেন। তারা উঠান বৈঠক করবেন এবং বিভিন্ন জায়গায় গিয়ে ভোট চাইবেন। এটা আগামীকাল থেকে শুরু হবে এবং দেখা যাবে যে বগুড়ার বিভিন্ন জায়গায় প্রতীক নিয়ে কিন্তু প্রার্থীরা এগিয়ে যাচ্ছেন এবং ভোটে তারা ভালো ফল প্রত্যাশা করছেন এবং সুষ্ঠু ভোট হবে বলেই তাদের মধ্যে আশা রয়েছে। মোটামুটি বগুড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।